ফাইনালি আমরা এখন টাইগার হিলে চলে এলাম। তো এখানে ফেমাস হচ্ছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা, ওই যে দূরে দেখতে পাচ্ছ এই কাঞ্চনজঙ্ঘাটা দেখার লোক অনেকে এখানে ঘুরে আসে। কিন্তু আমরা বেলার দিকে এসেছি, কিন্তু আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি, খারাপ লাগছে না। তো এখানে 5টার সময় অনেকে আসে, এসে দেখে যায়, কিন্তু ওয়েদার খারাপ থাকলে তো সেটা দেখা যাবে না। এখন রোদ, প্রকৃতি খুব সুন্দর লাগছে, কাঞ্চনজঙ্ঘাটাও দেখতে ভালো লাগছে। দার্জিলিং ওয়েস্ট পয়েন্টে চলে এলাম। সুন্দরভাবে টয় ট্রেনটা ছুটে চলেছে। তার একটা যে সৌন্দর্য, সেটা এখানে না এলে কোনোভাবেই বলা যাবে না। এত সুন্দর লাগছে, তার মধ্যে ছোট ছোট ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে পাশ দিয়ে। আর আমরা তো খুব সুন্দর, নিজেরা খুব ব্যস্ত ফটো তুলতে, ভিডিও করতে। হ্যাঁ, এত মানে খুব সুন্দর জায়গা। এখানে তোমরা আসো, এসে একটুখানি আমার মনে হয় টাইম কাটিয়ে যাও। ওইখানেই ড্রেস ভাড়া পাওয়া যায়। তো আমরা ড্রেস ভাড়া নিয়ে আমরা কি করলাম, ড্রেস প্লাস কিছু জুয়েলারি পরে আর্টিফিশিয়াল চা বাগান করা রয়েছে ফটোশুটের জন্য। আমরা কিছুটা সেখানটায় ফটো তুললাম, ভিডিও করলাম, খুব সুন্দর লাগছিল। সিঙ্গামারি থেকে মহাকাল মন্দিরে যাব। এই সিঙ্গামারি রোডটা খুবই সুন্দর। এখানে কিছু পাওয়া যাচ্ছে বাচ্চাদের এবং বড়দের টুপি, আরো ছোট একটু সোয়েটার শালও পাওয়া যাচ্ছে। রোডটা গাড়ি চলে যাচ্ছে, আর এখানে সবুজে মোড়া পাহাড়, আর এই সাইডে তুমি বরফে মোড়া পাহাড় পাবে। তার মাঝখান দিয়ে তুমি মহাকাল মন্দিরে উঠে যাবে। মহাকাল মন্দিরের উপরে উঠছি। মেল থেকে কিছুটা উপরে উঠতে হয়, একটু কষ্ট হয়। একটু দেখিয়ে দিই ভিউটা তোমাদের। এই সোজা মহাকাল মন্দির, আর এই যে নিচে একদম মহাকাল মন্দিরে 12টা শিবলিঙ্গ এবং কালী মায়ের মন্দির পাবে। যতই তুমি যেখানে ঘুরতে যাও কিনা, একটা করে যদি ভগবানের মন্দির না থাকে তাহলে কিন্তু ঘোরাটা খুব একটা ভালো লাগে না। আমি যেখানেই ঘুরতে যাই না কেন, একটা করে মন্দির যদি খুঁজে পাই তাহলে যেন মনে হয় ঘোরাটা আমার সাকসেস। চলে এলাম তেনজিং রক HMI। এই অ্যাক্টিভিটি তোমরা চাইলে করতেও পারো আর নাও করতে পারো, কেননা আমার খুব একটা মনে হয়নি যে এই অ্যাক্টিভিটি করা দরকার আছে। যাই হোক, আমাদের সহপাঠীরা তারা ওদের ইচ্ছে ছিল করবে, ওরা একটুখানি এই অ্যাক্টিভিটিটা করেছিল। আমরা এবার চলে এলাম জরিবাংলো সুকিয়া পুকুরি অরিজিনাল টি গার্ডেন। এই চা বাগানে এসে আমার প্রচন্ড ভালো লেগেছে, কেননা এত সুন্দর চা বাগান আমি হাত দিয়ে স্পর্শ করে যে দেখার অনুভূতি আমার কাছে খুব ভালো লেগেছে। আর চা বাগানটা বিউটিফুল। আমি তো অনেক ফটো তুললাম, ভিডিও করলাম। হ্যাঁ, তোমরা এলে এই জায়গাটা যেন মিস না করো।
এখানে অতি অবশ্যই আসবে। অবশেষে আমরা মিরিক লেকে এসে পৌঁছালাম। তোমরা এখানে ঘোড়ার ব্যবস্থা আছে, ঘোড়া করেও যেতে পারো, ঘোড়া সাবারি করতে পারো। যদিও আমি ঘোড়া সাবারি করিনি, আমি হেঁটেই ওটুকুনে চলে গিয়েছিলাম। আর এখানে বোটিং এর ব্যবস্থা আছে, আর আমি বোটিংটাও করিনি। আর আমি কিন্তু খুব ভালো লাগছিল মিরিক লেকটা, বেশ ঘোড়াগুলো দাঁড়িয়ে আছে, আর ঘোড়া সাবারি ওরা সবাইকে নেওয়ার জন্য ওরাও ব্যস্ত হয়ে রয়েছে। ভালো লাগছে। এই জায়গাটা তোমরা আসবে, ঘুরে যাবে। আমাদের লাস্ট ডেস্টিনেশন। এরপর আমরা আমাদের নিজেদের বাড়ির উদ্দেশ্যে যাব। ফ্রেন্ডস, আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের পুরো দার্জিলিংটা আমি দেখালাম। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।